আজকে আমি এমন একটি ঐতিহাসিক জায়গা ভ্রমণ করব যেখানে আছে এমন কিছু কিছু গাছ যেগুলিকে দেখলে তোমার জায়গাটিকে রহস্যময় মনে হবে, এবং আছে বন মানুষ থেকে মহাকাশচারী পর্যন্ত মানুষের 7টি প্রজন্মের স্ট্যাচু, আছে স্বর্গে যাওয়ার সিঁড়ি, এবং আছে একটি ঐতিহাসিক তেঁতুল গাছ। ঐতিহাসিক তেঁতুল গাছ কেন বললাম সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আছে একটি সুন্দর পার্ক যেটাতে আমরা বাচ্চাদের মতো মজা করেছি। আমরা গিয়েছিলাম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনী উপন্যাসটি যেখানে লিখেছিলেন, অর্থাৎ গড় মান্দারণ, যেটি অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার কামারপুকুরে। কোনো জায়গা ঘুরতে যাবার আগে সবারই মনে এই দুটো কমন প্রশ্ন অবশ্যই থাকে, দাদা কিভাবে যাব, দাদা ওখানে ঢুকতে কত করে টিকিট সেটা একটু বলো। আরে হ্যাঁ, এই ভিডিওতে আমি সবকিছু বলে দেবো, এ টু জেড সবকিছু বলা থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। প্রথমে তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে। যারা ঘাটাল কিংবা খড়গপুরের ওই দিক থেকে বাসে করে আসছো তারা ডাইরেক্ট মান্দারণের গেটের সামনে নেমে যেতে পারবে, কারণ এখানে লোকাল থেকে এক্সপ্রেস সব বাসই দাঁড়ায়। আর যারা হাওড়া থেকে আসবে তারা প্রথমে হাওড়া থেকে গোঘাট পর্যন্ত ট্রেনে করে আসবে। গোঘাট স্টেশন থেকে টোটো ধরে গোঘাট স্ট্যান্ড পর্যন্ত আসবে। গোঘাট স্ট্যান্ড থেকে তোমরা কামারপুকুর গাড়িও ধরতে পারো বা ঘাটাল কিংবা খড়গপুরের গাড়িও ধরতে পারো। তোমরা যদি ডাইরেক্ট খড়গপুর ঘাটালের গাড়ি ধরো তাহলে ডাইরেক্ট তোমরা মান্দারণ গেটের সামনে নেমে যেতে পারবে। আর যারা কামারপুকুর পর্যন্ত আসবে তারা কামারপুকুর থেকে অটো বা টোটোই করে সোজা মান্দারণ গেটের কাছে চলে এসো। এবার তোমাদের বলি এখানে ঢুকতে টিকিট কত করে। আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের টিকিট কাউন্টারের সামনে, মানে এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে গড় মান্দারণ পর্যটন কেন্দ্র, টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট কাউন্টারে দিদিভাই বা দাদাভাই থাকলে তাদেরকে জিজ্ঞাসা করবো যে পার হেড কত টিকিট, বা তোমরা গাড়ি নিয়ে আসলে কত করে কি খরচ পড়বে। পার হেড হচ্ছে 20 টাকা, চাইল হচ্ছে 5 টাকা, সাইকেল হচ্ছে 5 টাকা, মোটর সাইকেল হচ্ছে 15 টাকা, 4 চাকা হচ্ছে 30 টাকা, বাস হচ্ছে 150 টাকা, মিনি বাস হচ্ছে 75 টাকা, কটেজ হচ্ছে 500 টাকা, মিটিং হল 2,500 টাকা, আর স্পট চার্জ কিছু নেই। এই হচ্ছে এখানকার। আর কটেজগুলো কি ভালো করে সব হয়ে গেছে, রেডি হয়ে গেছে? হ্যাঁ, রেডি হয়ে গেছে, ভিতরে কারেন্ট আছে, এখনো ফ্যান ট্যান মানে হয়নি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ যাবতীয় ডিটেলস বলার জন্য। এখন আছি লক্ষ্মী জলার ওপর। তো এই জলাটার নাম হচ্ছে লক্ষ্মী জলা। আর এইদিকে যারা ঘুরতে আসে, যারা হচ্ছে পর্যটক, তাদের জন্য এখানে একটা ক্যাফেটেরিয়া করা হয়েছে। আসলে দূর দূর দেখতেই পাচ্ছ এই দিকটা, এটা হচ্ছে লক্ষ্মী জলা, আর এইদিকে হচ্ছে কচুরিপানার গাছ। আর এখানে একটা সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে ক্যাফেটেরিয়া, কিন্তু আমাদের ভাগ্যটা মানে অত্যন্ত খারাপ ভাই। দেখো এখানে কি ঝুলছে ভাই, তালা। যাক আগের বার এসেছিলাম এখানে, তো আগের বার এদিকটা খুলে দিয়েছিল, আমরা ওই দিকটায় গোল হয়ে ঘুরছিলাম, ওখানে দাঁড়িয়েছিলাম। মানে এখানে দারুণ দারুণ, এটা যে করেছে দারুণ, কিন্তু আমার মনে হচ্ছে এখানটা একটা রং করে দিলে ভালো হতো। ওই কাঠটার উপরে কেমন একটা লাগছে, মানে পুরনো পুরনো লাগছে, এখানে সব রং চলে গেছে। তো আরো অনেক কিছু তোমাদেরকে দেখাবো, আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আসল আসল জায়গাগুলো তোমার দেখাবো, আসল আসল মানে ঘোরার জায়গাগুলো দেখাবো। জায়গাটার নাম হলো কামারপুকুর গড় মান্দারণ। তো এটা ঐতিহাসিক একটা জায়গা, কারণ 1000 বছর আগে এখানে এই জায়গাগুলো দেখছো না, এখানে জায়গাগুলো প্রচুর দুর্গ ছিল এবং এখানে প্রচুর মারপিট হতো, এখানে সৈন্যদের পায়ের শব্দ শোনা যেত। আমি আজকে জায়গাটা ভ্রমণ করতে এলাম। তো তোমরা ইউটিউবে গড় মান্দারণ পার্কের অনেক ভিডিও পেয়ে যেতে পারো। আর পার্ক নামটা শুনে যেমন ছোটখাটো পার্ক ভেবো না, মানে অনেক হাজার হাজার একর জমির ওপর এই পার্কটা বানানো হয়েছে। মান্দারণের আশেপাশে থাকে বা যারা ভিডিও দেখছে যে এখানে মানে এখন আগের থেকে কি অনেকটা উন্নতি হয়েছে নাকি আগের মতনই আছে বরঞ্চ অবনতি হয়েছে, সবকিছু তোমাদের ভিডিও তোমরা জানতে পারবে। এরকম ধরনের টিকিট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ওখানে 20 টাকা নিজের টিকিট, এটা হচ্ছে প্রিন্ট বের করে দিয়েছে। তো এখন অনেকটা উন্নতি হয়ে গেছে। আর এখানে আমরা এক্সপ্লোর করছি জায়গাটা বলতে মানে এখানে একদম শান্ত নিরিবিলি পরিবেশ, জায়গাটা আসতে সত্যি ভালো লাগবে। যারা কামারপুকুর আসতে চাও
কামারপুকুর মিশনের সাথে সাথে তোমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবে, ঘুরতে পারবে, যাদের শান্ত পরিবেশ পছন্দ। জায়গাটা সত্যি অত্যন্ত শান্ত, মানে প্রচুর শান্ত পরিবেশ, আর জায়গাটা প্রচুর ঠান্ডা, প্রচুর গাছপালা আছে না। ক্যাফেটেরিয়া দূর থেকে দেখা যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই দিকটায় হচ্ছে তোমাদের গাড়ি পার্কিং করা যায়, এই দিকটা দিয়ে গাড়ি নিয়ে তোমরা আসতে পারবে। এখানে শুনছি নাকি যে কালের প্রভাবে মানুষের বিবর্তন, মানে একদম আদিম মানুষ থেকে শুরু করে মহাকাশচারী পর্যন্ত মানুষের স্ট্যাচু এখানে আছে। এটা সত্যি? দাদা দাদা বলছি যে এখানে মানুষের বিবর্তনের কি কোনো স্ট্যাচু আছে? হ্যাঁ অবশ্যই আছে। কি বলছে, এখানে পার্কে কোনো স্ট্যাচু আছে? আরে পাগল নাকি, আমার সাথে আসুন দেখি দিই। পার্কে স্ট্যাচু আছে? কি বলছে, চলুন তো চলুন তো, আসুন তো আসুন তো। কোথায় কোথায় কোথায়? না, এটা কি তাহলে? হ্যাঁ সত্যি তো, দেখতেই পাচ্ছ। আর এখানে এখানে আছে মানুষের 7টা প্রজন্ম, একবারে আদিম মানুষ থেকে শুরু করে একবারে মহাকাশচারী পর্যন্ত এখানে ভালোভাবে তোমাদের স্ট্যাচু করা আছে, দেখে নাও ভালো করে। তো এখানে আগে হচ্ছে পাখি থাকতো, একটা পাখি খাঁচা আছে, মানে খাঁচা বলাও ঠিক নয়, এখানে হচ্ছে পাখির ঘর। তো দেখবো আদৌ ওখানে পাখি থাকে নাকি মানুষ থাকে, চলো দেখা যাক। কই পাখি, কই পাখি? পুরো তো ফাঁকা। তোমরা যদি বলো আগের গড়মান্দারণ এখন গড়মান্দারণ কি পার্থক্য, আমি এখন মোটামুটি যেটা বুঝতে পারলাম, এখানে হচ্ছে সত্যি বলতে এটা হচ্ছে এখন কাপেল পার্ক হয়ে গেছে। তোমরা বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবে। তোমরা ওই সেপ্টেম্বর মাসের দিক করে আসো, সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে সমস্ত ভর্তি থাকে। মানে যেখানে স্কুল থেকে ট্যুরে নিয়ে আসে, ফ্যামিলি থেকে যারা ট্যুরে আসে তারা সব ওই শীতকালের সময়টাতে আসে। আর বাকি সময়গুলো আসার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, কারণ এখানে মানে ধারে পাশে পরিবেশটা মানে সব কাপেলেই ভর্তি, মানে সেরকম একটা সুবিধাজনক নয়। আর মেয়েরা তো এখানে একা একদম এসো না, যে ভাই হচ্ছে যে বিরাট পার্ক, বিশাল পার্ক, ইউটিউবে বিরাট ভিডিও করছে, বড় বড় দাদারা বিরাট ভিডিও করছে, বিরাট সুখ্যাতি করছে পার্কের ব্যাপারে, এটা একদম ভেবো না। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি একটা নদীর একদম পাশেই, নদীটা দেখে দাও একটু। এই নদীটার নাম হলো আমোদন নদী। যদিও এটাকে এখন দেখে নদী মনে হচ্ছে না, এটাকে মনে হচ্ছে আমাদের কোনো একটা ছোটখাটো দিঘি। তো এইটা হচ্ছে কালের প্রভাবে নদীটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে, যত কাল অগ্রসর হচ্ছিল নদীটাও আস্তে আস্তে ছোট হতে 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 আজকে দিঘির জায়গায় দিঘির মতো রূপ নিয়ে নিয়েছে। আর নদীটার এই দিকটায় মানে বাঁ দিকটায় কোনো কিছু নেই, শুধু ডান দিকে নদীটা আছে। নদীটা আগে পরীক্ষা হিসেবে ব্যবহার করা হতো। নদীর নাম হচ্ছে আমোদন নদী। তো আমরা এই নদীটার পাশ দিয়ে একটা ছোট রাস্তা চলে গেছে, রাস্তাটা পেরিয়ে আসে অনেকটা সিঁড়ি, সিঁড়ি পেরিয়ে আমাদের দেখতে পাবো ইসমাইল গাজীর সেই সমাধি, যেটাকে এখন সবাই বড় আস্থানা বলে, এবং পাশে আছে একটা সুন্দর দেখে পার্ক। তোমাদের সেটা দেখাবো, আমিও চলো ভিজিট করব, তোমাদের পুরোটা দেখাবো, আসো। তো আমরা এখন আছি বর্তমানে সেই পার্কের নিচে, আর এইদিকে আমাদের এখন যেমন স্বর্গে যা সিঁড়ি, যেমন সিঁড়ি পেরিয়ে স্বর্গে যেতে হয়, সেরকমই আমাদের সিঁড়ি পেরিয়ে পার্কে উঠতে হবে। আর ওপরে আছে একটা বড় আস্তানা, তোমাদের একটু আগে যেটা বললাম। আর তোমরা এখানে সিঁড়িতে ওঠার আগেই তোমরা দেখতে পাবে এখানে একটা কাকা আইসক্রিম নিয়ে বসে আছে। জি কাকা, তুমি এখানে ডেইলি বসো? হ্যাঁ ডেলি থাকি, ডেইলি থাকো? সবসময় শীত গ্রীষ্ম বর্ষা? সারা বছর। আচ্ছা আচ্ছা। আইসক্রিম খেতে খেতে সিঁড়ি টপ করতে হচ্ছে, কারণ এটা ভাই অনেকগুলোই সিঁড়ি আছে। তো তোমরা এই সিঁড়ি টপকে আসতে পারবে। আর যারা বয়স্ক আছো, সিঁড়ি টপকাতে পারছো না, তারা একটু দেখে শুনে আসবে। হয়তো ওই দিকে কোনো রাস্তা থাকতে পারে, সেটা আমি জানি না। আসলে সবাই এই দিকেই আসে। সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই সত্যিই যেন স্বর্গ দেখতে পেলাম। আমাদেরকে ওয়েলকাম জানালো একটি সুন্দর উদ্যান। মানে বহু বছর আগে যখন এসেছিলাম, তো এখানে দেখেছিলাম অনেক ধরনের পাখি ছিল, ময়ূর ছিল এবং খরগোশ ছিল। তো সেটা দেখবো যে সেগুলো আছে নাকি, আসো। তো আছে ছোট ছোট খরগোশ, অনেক খরগোশ আছে, ছোট থেকে বড় শুরু করে সবকিছু খরগোশ আছে। আর খরগোশ ছাড়া এখানে অন্য কিছু নেই, পাখিও নেই, ময়ূরও নেই, কিছু নেই, সবকিছু মানে বিলুপ্ত হয়ে গেছে। আর এখানে কোনো কিছু রাখেনি, শুধু খরগোশটাই তোমরা দেখে নাও। তো এখন যেটা দেখাবো একটা তেঁতুল গাছ, তোমাদেরকে দেখাবো। তেঁতুল গাছটা হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দুর্গেশ নন্দিনী উপন্যাসে সেই তেঁতুল গাছটার উল্লেখ করেছিলেন, এবং তেঁতুল গাছের নিচে বসেই সে দুর্গেশ নন্দিনী উপন্যাসটা লিখেছিলেন। তো সেই তেঁতুল গাছটা তোমাদেরকে এখন দেখাবো। মানে এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা। তো ঐতিহাসিক জায়গায় ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমি এখন দাঁড়িয়েছি সেই তেঁতুল গাছের নিচে, মানে একটা ভাবতেও আমার মানে মানে খুবই মানে গর্বিত আমি ফিল করছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে তাকে সাহিত্য সম্রাট বলা হয়, তিনি যে তেঁতুল গাছের নিচে ওই উপন্যাসটি লিখেছিলেন, সেই উপন্যাসটি সেই তেঁতুল গাছটার নিচে আমি দাঁড়িয়ে আছি। এই যে সেই তেঁতুল গাছ, তো
তোমরা দেখতেই পাচ্ছ সেই বিশাল আয়তকার সেই তেঁতুল গাছ, বিশাল আকার সেই তেঁতুল গাছ দেখতেই পারছো। ওই জলাশয়ের মাঝখানে গাছগুলি দেখতে পারছো, এখানে ৩৫ বছর কর্মরত একটা দাদুর কাছ থেকে জানতে পারলাম ওখানে নাকি আছে ধনকুবের। ধনকুবের কি সেটা আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও। আর এটাই হলো ইসমাইল গাজীরের সমাধি। স্থানীয় লোকেরা একে এখন বড় আস্থানা বলে, আর এটা খুবই পবিত্র একটি স্থান। তোমরা চাইলে জুতা খুলিয়া ওপরে প্রবেশ করতে পারো। আর ঠিক এর পাশেই আছে সুন্দর একটি পার্ক, যেটা মান্দাওনের ঐতিহ্যটাকে আরো বাড়িয়ে তোলে। আর পার্কের সিস স্লিপ দেখে তো আমরা লিটারালি এখানে মজা করতে এবং খেলা করতে শুরু করে দিয়েছিলাম। এখানে তৈরি হচ্ছে অনেক সুন্দর সুন্দর কটেজ। আর এই জায়গাগুলিকে দেখতে পারছো, শীতকালে মানে সেপ্টেম্বর মাস থেকে মানুষের কোলাহলে জায়গাগুলি গমগম করে, কারণ সবাই সেপ্টেম্বর মাস থেকে এখানে পিকনিক করতে আসে। এরকম মাটির কুটির এখানে অনেক তৈরি করা হয়েছে, তোমরা চাইলে এর ভাড়া দিয়ে এখানে থাকতে পারো। আর দেখো অনেক দূর থেকে বাসে করে এবং গাড়ি করে পিকনিক করতে অলরেডি চলে এসেছে। ঐতিহাসিক এবং ঐতিহ্যপূর্ণ গড় মান্দারণের পর্ব এখানেই সমাপ্তি হলো। কি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাও।